আজান এবং ইকামতের মাঝে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এই সময় দোয়া করলেই দোয়া কবুল হয়। সুতরাং আজান এবং ইকামতের মাঝখানে আমরা দোয়া করব, যার যা প্রয়োজন আমরা আল্লাহকে বলবো। বিশেষ করে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে সাইয়্যিদুল ইস্তিগফার, যত ইস্তিগফারের দোয়া এগুলি আমরা করতে পারি। রোগ ব্যাধি থেকে আরোগ্য চাইতে পারি, বালা মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহকে ডাকতে পারি, আমার বাবা মার জন্য দোয়া করতে পারি, কবরবাসী নানা নানি দাদা দাদি তাদের জন্য দোয়া করতে পারি। এইভাবে আজান ইকামতের মাঝখানে আমরা বেশি বেশি দোয়া করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন দিন, যে দিন ছোট্ট ছোট্ট শিশু যারা টেনশনে তাদের মাথার চুলগুলি সাদা হয়ে যাবে, যারা গর্ভবতী মা বোন বাচ্চা প্রসব হয়ে যাবে তারা বুঝতে পারবে না, এত ভয়াবহ হবে কিয়ামতের দিন। সেই কঠিন দিনে দুইটি জিনিস আমাদের জন্য সুপারিশ করবে। যেদিন আমাদের বাবা মা আমাদেরকে ছেড়ে চলে যাবে, আমাদের ভাই বোন আমাদেরকে ছেড়ে চলে যাবে, আমাদের পাশে কাউকে পাওয়া যাবে না, সেই কঠিন দিন সিয়াম এবং কোরআন। সিয়াম বলবে, আল্লাহ এই বান্দাকে, এই লোকটাকে সারাদিন আমি খানা পিনা থেকে বিরত রেখেছি, অতএব আমি তার জন্য সুপারিশ করছি, আমার সুপারিশ তুমি কবুল করে নাও। কোরআন বলবে, আল্লাহ এই লোকটা রাত জেগে জেগে না ঘুমিয়ে শুধু কোরআন তেলাওয়াত করেছে, অতএব আমি তার জন্য সুপারিশ করছি, আমার সুপারিশ তুমি কবুল করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ুশাফাআন। এইভাবে যখন কোরআন এবং সিয়াম আমাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ তাআলা কোরআন এবং এই সিয়ামের সুপারিশ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তো কিয়ামতের দিনে আমরা যদি সিয়ামের সুপারিশ পেতে চাই, কোরআনের সুপারিশ পেতে চাই, তাহলে সিয়ামের হক আদায় করতে হবে, কোরআনের হক আদায় করতে হবে। আরেকটি হাদিস বলি, তিরমিজিতে এসেছে, হাদিসের শেষ অংশ এরকম, যখন রমাদান মাস শুরু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ইয়া বাগিয়া শাররি আকসির। হে কল্যাণ অন্বেষণকারী, তোমরা অগ্রসর হও। যারা কল্যাণের কাজ করতে চাও, সওয়াবের কাজ করতে চাও, তোমরা আরো বেশি বেশি এগিয়ে আসো, আরো বেশি বেশি কল্যাণের কাজ করো। আর যারা পাপী বান্দা, পাপ কাজ করো, জীবনে বহু পাপ করছো, বহু গীবত করছো, বহু চগলখুরি করছো, মানুষকে বহু অপবাদ দিয়েছো, বহু মিথ্যা কথা বলেছো, বহু অশ্লীল ভাষা ব্যবহার করেছো, এইগুলি এখন বাদ দাও। রমাদান মাস শুরু হয়েছে, পাপ থেকে থামো, ভালো কাজ, সওয়াবের কাজ তোমরা বেশি বেশি করো। তাহলে এই যে রমাদান মাস শুরু হচ্ছে, আমরা রমাদান মাস কিভাবে ভালো কাজ করব? আমরা তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা তো কোরআন তেলাওয়াত করি, এরপরেও ফেরেশতা আমাদেরকেই ডাক দিয়ে বলেন, যেহেতু তোমরা ভালো ভালো কাজ করো, তোমরা আরো একটু বেশি ভালো কাজ করো, আরো একটু সওয়াবের কাজ করো, আরো একটু নেকির কাজ করো। তাহলে আমি খুব সংক্ষেপে বলবো আমরা কিভাবে ভালো কাজ করতে পারি। প্রথমত, যখন আমরা ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর একটা দোয়া আছে, ঘুম থেকে উঠে আমরা এই দোয়াটি পড়ব। দোয়াটি পড়ার পর আমরা ওযু করব। দোয়া পড়া একটি ইবাদত হলো। এরপর যখন ওযু করলাম, এই ওযু একটা ইবাদত হলো, পাশাপাশি ওযু করার মাধ্যমে আমাদের পাপগুলি ঝরে যায়। এরপর তাহিয়াতুল ওযু, একটা প্রসিদ্ধ হাদিস আমাদের জানা আছে, জান্নাত দেখে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিলাল তুমি এমন কি আমল করো তোমাকে আগে আগে জান্নাতে হাঁটতে দেখি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার স্পেশাল কোনো আমল নেই, তবে আমি যখন নাপাক হই তখন ওযু করি, আর যখন ওযু করি তখন 2 রাকাত সালাত আদায় করি। তা সারা বছর আমরা যা করার করেছি, যেহেতু রমাদান শুরু হচ্ছে, ফেরেশতা আমাদের বারবার ডেকে বলছেন তোমরা বেশি বেশি সৎ আমল করো, আরো বেশি সৎ আমল করো, আরো বেশি সৎ আমল করো। সেই হিসাবে আমরা আমলটা বাড়াতে পারি। আমরা ঘুম থেকে ওঠার পর দোয়া পড়ব, এরপর আমরা পবিত্র হব, গোসল প্রয়োজন হলে গোসল করব, ওযুর প্রয়োজন হলে ওযু করব, এরপর আমরা তাহিয়াতুল ওযু 2 রাকাত সালাত আদায় করব। 2 রাকাত সালাত আদায় করার পর আমরা
সাহারি খাবো, সাহারি খাওয়ার পর হাতে যদি সময় থাকে কোরআন তেলাওয়াত করলাম, সময় যদি না থাকে আমরা হয়তো একটু পর আজান হবে, যখন আজান হবে আজান দেওয়ার অনেক ফজিলত, আজানের জবাব দিতে পারি, আজান দেওয়ার যে ফজিলত জবাব দিলেও সেই মর্যাদা পাওয়া যাবে। আজানের জবাব দিলাম, আজানের জবাব দেওয়ার পর আজান ও ইকামা মানে ইকামত দিয়ে যখন সালাত শুরু হয়, এই যে মাঝখানের 10-15-20 মিনিট সময়, এই সময়টাতে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামাহ, আযান এবং ইকামতের মাঝে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, এই সময় দোয়া করলেই দোয়া কবুল হয়। সুতরাং আযান এবং ইকামতের মাঝখানে আমরা দোয়া করব, যার যা প্রয়োজন আমরা আল্লাহকে বলবো, বিশেষ করে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এভাবে সাইয়্যিদুল ইস্তিগফার, যত ইস্তিগফারের দোয়া এগুলি আমরা করতে পারি। রোগ ব্যাধি থেকে আরোগ্য চাইতে পারি, বালা মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহকে ডাকতে পারি, আমার বাবা মার জন্য দোয়া করতে পারি, কবরবাসী নানা নানি দাদা দাদি তাদের জন্য দোয়া করতে পারি। এইভাবে আযান ইকামতের মাঝখানে আমরা বেশি বেশি দোয়া করবো ইনশাআল্লাহ।